অ্যাসেট। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পরি এটারও কি যাকাত দিতে হবে? একতলা পূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে। 3 মাযহাব বলছে দেয়া লাগবে না, ইমাম আবু হানিফা বলছে দেয়া লাগবে, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাই ভ্যালিড, বেশি যুক্ত। সুনানে আবু দাউদের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের বা রূপার একটা আংটি পরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দিছো? আম্মা জান বলেন না, এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকি মিনান নার, জাহান্নামে ঢুকাতে এটাই যথেষ্ট। সাথে সাথে যাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা। তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন, কি বলেন। আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে, হাতে 2টা স্বর্ণের চুড়ি। রাসূল বলেন যাকাত দিছো? দেই নাই। বলতেছে তুমি কি পছন্দ করো যে এই 2টা চুড়ির পরিবর্তে আগুনের 2টা চুড়ি জাহান্নামে পরানো হবে? ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নেন, পুরোটাই দিয়ে দিলাম। তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল, তাই না? এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও যাকাত দিতে হবে, আপনার সিন্ধুকে থাক, গলায় থাক, আপনি সব কাউন্ট করে যাকাত দিবেন। তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন, কারণ আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন, বেচতে গেলে কি 1 লক্ষ পাবেন? কথা বোঝেন নাই? পাবেন? এটার সাথে খাত আছে, এটার মেকিং চার্জ আছে, জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ রাখে। তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন, ওরা 20% কাট করে দিবে। 1 লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেচতে গেলে কত টাকা পাবেন? 80,000 হিসাব করবেন, বিক্রয় মূল্য ধরতে হবে। তো তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, যাকাতে বলে 1 নাম্বার গোল্ড এন্ড সিলভার, 2 নাম্বার